وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সোনার মদিনাকে লক্ষ্য করে হাজার হাজার মাইল দূরে বাংলার জমিন এতটা ঐতিহ্যবাহী গোপালপুর যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নতি কল্পের কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে বসে দয়াল নবীজির শানে কাক মর্তবা দরুদ সালাম পড়েছি। দয়া করে মেহেরবানি করে আজকের দরুদ সালামটুকু নবী পাক রওজাতুল মুবারকে পৌঁছা দেন ইয়া আল্লাহ। আল্লাহ আজকের দরুদ সালামের বদলা কিছুই চাই না। যেদিন সূর্য 12 করা মুখ ধারণ করে তাপ দিবে, বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের নাক কান মুখ দিয়ে টস টস করে মগজ গলে পড়বে, জিহ্বা খানা বিস্তল পর্যন্ত ঝুলে পড়বে, তামাম ময়দান সারা হবে পানি পানি পানি। আল্লাহ কঠিন মুসিবতের কালে দয়াল নবীজির হাতে রাখ গেলাস হাউজে কাউসার মদের পিনি দিয়ে জানকে ঠান্ডা করে দিবেন আল্লাহ। আয় আল্লাহ তোমার করুণার দৃষ্টির তাকা তাকা দেখো আমার সঙ্গে যারা আমিন আমিন বলছেন, জানি না কারজন আব্বাস কে জগতে বেঁচে নাই, কারবার জনম দুঃখনি মা বুকে লাথি মেরে মন কেমন মাঠের নিচে পড়ে রয়েছে। বাইরে বাবাজিরা তখন কোরআনে মাহফিলে রওনা দিয়েছে, কবরবাসীরা কবর থেকে কান্দে আলে বলে আয়কে ভরমান মেরু বিদামান কাসা বর্ষের মান সুরাই ক্লাস বা খাওয়া কলেজার টুকরা বেটারা যা যা যান কোরআনের মাহফিলে যান, আলেম ওলামার সঙ্গে সূরা ইখলাস 3 বার পাঠ না করেন আমরা কবরবাসী আমাদের কবরে আযাব হয়, আমাদের জন্য রূহানি রিজিকের ব্যবস্থা না করা পর্যন্ত বাড়ি ফিরিস না। আল্লাহ যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। তামাম পৃথিবীর মাটি নিচে যত মোমেন মোমিনা 3খানা 5খানা কাপড় নিয়ে গহীন কবরের যাত্রী হয়ে ঘুমিয়ে আছে, প্রত্যেকের গুরাদাবগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কাজ করে মাত্র গোপালপুর গ্রামের কবরস্থান দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত যত মাইয়াত গহীন কবরে চলে গেছে, পবিত্র চাঁদের ওসিলা দিয়ে দরখাস্ত জানাইলাম কবরগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন বলেছে, যারা পথের মাঝে আছে প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগারকে জেনে আল্লাহ এই গ্রামে আসার জন্য নিমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন বাবাজি আব্দুল মাজেদ সাহেবকে কবুল করো। ওনার স্ত্রী আমার বিটি যেন অসুস্থ আছে, তোমার শাফিউল আমরাজ নাম রাসূল কুল্লুসিয়াত দান করে দাও রব্বুল আলামিন। ওনার বংশের যত মাইয়াত গহীন কবরে আর আযাব দিও না। আজকের যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনে মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আমার পূর্বে যতগুলি ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা রেখে ধন্য করেছেন, সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ প্রধান মেহমান আজকের মাহফিলে যদি মধ্যমণি আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করো। দ্বিতীয় মেহমান মাওলানা আবু আক্কাস আলী আল্লাহ হুজুরকে হাতে দেওয়া দান করো। আমি গুনাহগার ইলম কালাম কিছুই নাই, তোমার গায়ের থেকে মদত করে দু একটি খাস খাস কথা আমার জবান দিয়ে বের করে দাও, যে কথাগুলির দ্বারা মানুষের এহ জগৎ পরজগতে কল্যাণকামী হয়ে যায়। আমিন 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 বিজুদিকা আমিন বেএনতিনানিকা আমিন খায়রু মাসউলিন। আল্লাহ তোমার বান্দা লাহিরি মোহনপুর আর চরমোহনপুর বাড়ি আমার বাবাজি আব্দুল কাদের প্রামাণিক সাহেব দোয়া চাইছেন, আল্লাহ ওনার আব্বা মৃত্যু আবুল হোসেন প্রামাণিক কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেদিন গহীন কবরে চলে যাব ইমানখানা মজবুত করে মধুর কলমা জবানে জারি করে দিবেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আল্লাহরে ডাকুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
আচ্ছা থামেন থামেন, আপনাদের কি আল্লাহর সাথে কোনো শত্রুতা আছে? হ্যাঁ, না ক্ষুধা লাগছে? কোনটা? ক্ষুধাও লাগে নাই, শত্রুতাও নাই। তাহলে এত ধীরে ধীরে আল্লাহ জিকির করতেছেন, জিকির করলে কি গুনাহ হবে নাকি? না নেকি হবে? একটু কথা বলেন ভাই, নেকির দরকার আছে না নাই? জবান খুলে সমস্যারে কলব জিন্দা হবে, আল্লাহকে ডাকবেন, আল্লাহ খুশি হবে, কলব জিন্দা হবে মহব্বতে। আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহজারে নবীজি দরুদে আপনার, সিল্লে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তার উপরে পরল দরুদ লাখ কোটি বার নবীজি আল্লাহ আল্লাহ। মোহাব্বতে আল্লাহ আল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने देखी बानी गो कारी। जोरे बोलें मरहबा, आरो जोरे बोलें मरहबा। ए गायब का खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह। मोहब्बत अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদ্য জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে হযরত, আমার সম্মুখে বসা দিনদার পরহেজগার আল্লাহ মুত্তাকিন ভাই বাবাজিরা, বসে আছেন সম্মানিত দাড়িপাকা চুলপাকা সম্মানিত মুরব্বীগণ, পর্দার অন্তর আল্লাহ মা অভগ্নিগণ, সকলের উপরে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেভাবে সালামের জবাব দিচ্ছেন মনে হচ্ছে রমজান মাস সবে মাত্র পার দিল নাকি, না সামনে? রমজান মাস আসার আগেই সালামের জবাব বন্ধ হয়ে যাচ্ছে। একটু জবান খুলে সালামের জবাব দিবেন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেমাতু শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক খালেক মালিক রব আমাকে আপনাকে একটি বছর পর যুব সমাজের উদ্যোগে গোপালপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনে মাহফিলে আসা বসা, দুটি কথা বলা এবং শোনার জন্য যিনি কবুল করেছেন, সুযোগ দিয়েছেন, হায়াতে তয়্যবা দান করেছেন, আমরা যারা আসতে পেরেছি সবাই খুশি না রাগ করেছেন? খুশি হয়েছেন? একটু তাকবীর দিতে কি রাজি না পাজি, কোনটা? একটু কথা বলবেন ভাই, বক্তার সাথে কথা না বললে আলোচনা করা সম্ভব নয়। লিল্লাহে তাকবীর। একটু জবান খুলে তাকবীর দেওয়া যাবে কি এর চাইতে একটু আওয়াজ বৃদ্ধি করে? সামান্য আওয়াজ, বেশি আওয়াজ বলতেছি না। রেডি হন, লিল্লাহে তাকবীর। এই তো সব শক্তি শেষ করে দিলেন, কি কান? সাথে সকালে শক্তি শেষ না আরো কিছু আছে? আমার পরে আরো দুইজন মেহমান আছে, তাদের সাথেও তো একটু কি কান তাকবীর দিতে হবে। রেডি হন। বর্তমান যে শীত, এই শীত কোন শীত নয় নাকি কান? এয়ার কন্ডিশন, না শীত না গরম, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ জোরে কান। একটু রেডি হন, তাকবীর দিবেন। তাকবীরের আওয়াজটা যেন রাসূলের কর্ণে বহরে পৌঁছে যায়। জবান খুলে সমস্যারে একসাথে একটু হাত তুলেন তো ভাই, বেশি উঁচু করে হাত তুলেন না, একে অপরে যেন লাহে ঘুষি না লাগে, সেদিকে লক্ষ্য রাখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস শিখালেন, আলেম ওলামা শিখালেন, মসজিদ মাদ্রাসা শিখালেন, সুদ ঘুষ শিখালেন।